नमस्कार আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার। আসুন প্রথমে দেখে আসি দিনহাটার নাজিরহাট এলাকায় বিশ্ব রেকর্ড ভোটে জিতে আসা বিধায়ক উদয়ন গৌর মাস্তানের কিছু ভিডিও চিত্র। গত 5ই আগস্ট পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে কুচবিহার এসপি অফিসের ডেপুটেশন প্রোগ্রামে এসেছিলেন। শ্রী শুভেন্দু অধিকারীর আসার পথে খাগড়াবাড়ি চৌপতির কাছে একটি মসজিদের সামনে শ্রী শুভেন্দু অধিকারীর কনভয়কে আক্রমণ করে উদয়ন গৌরের নেতৃত্বে তৃণমূলের লুঙ্গি বাহিনী। আগে থেকেই ওই মসজিদে তৃণমূলের লুঙ্গি বাহিনী মজুত করে রাখা ছিল। মসজিদ নাকি ধর্মীয় স্থান, এখন তৃণমূল সেই মসজিদকেও গুন্ডা বাহিনীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। দেখুন সেই লোমহর্ষক ভিডিও। এখন তৃণমূল ও মমতা ব্যানার্জি বাংলা ভাষা ও বাঙালিদের একমাত্র রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়ে গেছে।
যেমন ঢাকা থেকে প্রচারিত এক সংবাদে দেখেছিলাম, মধ্যযুগে বাংলা ভাষাকে রক্ষা করেছিল বাংলার প্রথম মুসলিম আক্রমণকারী বখতিয়ার উদ্দিন ইখতিয়ার খিলজি। বেশ মজার ব্যাপার, তাই না সম্মানিত দর্শক? তা তৃণমূল দল ও মমতা ব্যানার্জি বাংলা ভাষাকে রক্ষা করুন, তাতে আপত্তি নেই, কিন্তু বিরোধী দলের উপর এই বর্বরচিত আক্রমণ কেন? আসুন উদয়ন গুহের বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশিদের দিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন ঘোষ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুপ দিয়ে বরণ করবে। বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নাকি বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, যেটা ঘটনা। ওই রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাঙালি ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুলিয়ে দিচ্ছে। তা এখানে একটি প্রশ্ন তুলছি, পশ্চিমবঙ্গে নাকি 200% উন্নয়ন করে ফেলেছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বাইরের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছেন কেন? উন্নয়নের নিরিখে বাইরের রাজ্যগুলি থেকে লোকেরা কাজ করতে আসবে পশ্চিমবঙ্গে, কিন্তু তার উল্টো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে কেন? এখনও নিউ কুচবিহার রেল স্টেশনে গেলে দেখা যায় উত্তর ভারতগামী ট্রেনগুলোতে তিল ধারণের জায়গা থাকে না। কেন এমন হবে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি এত কাজ থাকে তবে পশ্চিমবঙ্গে নেই কেন? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা সব ফেক। যদি কিছু হয়েও থাকে তা হয়েছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উপর। তাতে তৃণমূল ও মমতা ব্যানার্জি ও উদয়ন গুহদের এত লাগছে কেন? আসলে মমতা ব্যানার্জি ও উদয়ন গুহরা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানোর ঠিকা নিয়েছেন ইসলামী মৌলবাদী শক্তিদের কাছ থেকে। এই জন্যই বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট বোন মমতা ব্যানার্জি। সে যাই হোক, কলকাতা হাইকোর্টের নজরদারিতে শ্রী শুভেন্দু অধিকারী কর্মসূচি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তারপরেই তৃণমূল ও উদয়ন গুহ আরেক খেলা শুরু করেছে। তুফানগঞ্জের দেওসরাই মোড়ে দুজন বিজেপি কর্মী খগন দাস ও সুধীর দত্ত কীর্তনে যাচ্ছিল সন্ধ্যার দিকে। তৃণমূল তাদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দিনহাটার নাজিরহাট অঞ্চলে প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি শ্রী তরুণীকান্ত বর্মনের বাড়ি ভেঙে লুটপাট করেছে। আরও 10-15টি বাড়ি ভেঙে লুটপাট করা হয়েছে। বাবা বিজেপি করে বলে তার গর্ভবতী মেয়ে নাম পূরবী বর্মনকে পেটে লাথি মারা হয়েছে। ফলে মেয়েটি ও তার সদ্যজাত বাচ্চা খুবই আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এমজিএন হাসপাতালে ভর্তি আছে। এই উদয়ন গুহের নাম 21 ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তে উঠে এসেছিল। তারপর আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না। তৃণমূল কি এই মামলাগুলি হজম করে ফেলল? বিজেপি ও কেন্দ্রীয় সরকার কি করছেন? মাস্তান উদয়ন গুহকে কেন এখনও তিহার জেলে পাঠানো গেল না? এই কৈফিয়ত বিজেপিকে তো দিতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে নার্ভাস ফিল করে, কোনো কড়া পদক্ষেপ নিতে ভয় পায়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। কেন্দ্রীয় সরকার কি দেখছেন না? আরজি কর কাণ্ডের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের নরম মনোভাব পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভালো চোখে দেখছেন না।
নিহত চিকিৎসক অভয়ের বাবা মাকে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না? বিজেপির কাছে এর কি জবাব আছে? ভোটার তালিকার সংশোধন নিয়ে মমতা ব্যানার্জি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। এটা কি কেন্দ্রীয় সরকার দেখছেন না? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের এটা মনে রাখা উচিত যে অন্যান্য প্রদেশের রাজনীতির মতো পশ্চিমবঙ্গের রাজনীতি নয়। বাঙালি মানসিকতাকে অনুধাবন করতে হবে। এখানেই যদি ফেল করে যান কেন্দ্রীয় পর্যবেক্ষকরা, তাহলে 26-এ ঈপ্সিত পরিবর্তন কিভাবে আসবে পশ্চিমবঙ্গে? 21-এর পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী ও অরবিন্দ মেননরা কামিনী কাঞ্চন পেয়ে কেটে পড়েছেন। এরা 21-এর পরিবর্তন যাত্রাকে ধ্বংস করেছিল। এবারও কি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলজিরা সেদিকেই যাচ্ছেন? এখন চাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া 26-এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। এই চ্যানেল সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও দেখতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ। সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।